Good evening, Sobik. I am very fine. What's about your bro? হোয়াটস অ্যাবাউট ইউ ব্রো? কেমন আছো তুমি? সৌভিক, আজকে তো সকালেই কথা হলো, আশা করছি সবাই ভালো আছো। ঠিক আছে, তো আজকে MCQ 7 নিয়ে আলোচনা হবে। এই মক 7 নিয়ে আলোচনা হবে। মক 7-এ আমি 10টা MCQ দিয়েছিলাম এবং 5টা অঙ্ক দিয়েছিলাম, তাই তো? 10টা MCQ প্রায় সবাই ঠিক করেছে, 10-10 প্রায় সবাই করেছে। 10 নম্বর কোশ্চেন যেটা ছিল সেটার আমি অপশানগুলোই আদার্স অপশানগুলোই দিইনি, একটাই অপশান দিয়েছিলাম। 10 নম্বর কোশ্চেনটা অ্যান্সার বলেই দিয়েছিলাম। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। কোশ্চেন এটা হচ্ছে উত্তর MCQগুলো, তো এক এক করে বলতে স্টার্ট করি। সবাই যেহেতু পেরেছো তাই আমার বলার কিছু নেই এরকম। প্রথম কোশ্চেন ছিল যে গ্লেসিয়ার্স আর ফর্ম বাই, গ্লেসিয়ারটা কী করে সৃষ্টি হয়? তো গ্লেসিয়ারটা সৃষ্টি হয় 1 নম্বর অপশনটা গ্লেসিয়ার কি কি অপশন ছিল? কম্প্যাকশন অ্যান্ড রিক্রিস্টালাইজেশন অফ স্নো। তো 1 নম্বর, এটা একদম সোজা জিনিস যে গ্লেসিয়ারটা কি করে তৈরি হয় না, স্নো রিক্রিস্টালাইজেশন এবং স্নো কম্প্যাকশনের মাধ্যমে গ্লেসিয়ার সৃষ্টি হয়, এটা সবাই ঠিক করেছো 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন ছিল যে হোয়েন দ্য প্রোডাক্ট অফ রক ওয়েদারিং আর নট ট্রান্সপোর্টেড অ্যাজ সেডিমেন্ট বাট রিমেন ইন প্লেস দেন দ্য সয়েল ইজ নোন অ্যাজ। বলতে চাইছে রক ওয়েদারিংয়ের পরে যদি সেই রকটার ওয়েদার প্রোডাক্টটা, মানে যে রক ওয়েদারিং করে যেটা সৃষ্টি হলো সেটা যদি সেখানেই পড়ে থাকে তাহলে সেটাকে কী সয়েল বলবে? মনে আছে নিশ্চয়ই তোমাদের? অ্যান্সারটা হবে রেসিডুয়াল সয়েল। যদি অন্য জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায় তাহলে ট্রান্সপোর্টেড সয়েল, যদি সেই জায়গাতে থেকে যায় রেসিডুয়াল সয়েল। তো সবাই অ্যান্সার ঠিক করেছে, 2 রেসিডুয়াল সয়েল। 3 নম্বর ছিল যে আইডেন্টিফাইং দ্য ট্রু স্টেটমেন্টস ফ্রম দ্য ফলোইং, নিয়ে 4টে স্টেটমেন্ট দেওয়া ছিল। তো ফার্স্ট স্টেটমেন্টটাই ঠিক, তো সবাই এটাও ঠিক করেছো। ফার্স্ট স্টেটমেন্টটা ছিল কি? স্টেটমেন্টটা ছিল এ সয়েল ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কল্ড টেলাস। একদম 3 নম্বরে ফার্স্ট স্টেটমেন্টটা ঠিক। এ সয়েল ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কল্ড কলুভিয়াল সয়েল। কলুভিয়াল সয়েলের এক্সাম্পল হচ্ছে টেলাস, তাই এটাও ঠিক। কখনো কখনো এটাকে টেলাসও বলা হয়, কখনো কখনো কলুভিয়াল সয়েল। জেনারেলি কলুভিয়াল সয়েলের এক্সাম্পল হচ্ছে টেলাস। ঠিক আছে, তো 3-এর এ কারেক্ট স্টেটমেন্ট। যেগুলো যেহেতু এগুলো তোমরা সবাই পেরেছো তাই আমি আর বেশি এক্সপ্লানেশনে যাচ্ছি না। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর, বেন্টোনাইট ইজ এ ম্যাটেরিয়াল অবটেন ডিউ টু দ্য ওয়েদারিং অফ ড্যাশ। এটাও পেরেছো, এটাও লিখিয়ে দিয়েছিলাম। বেন্টোনাইট কিসের ওয়েদারিং এর ফলে সৃষ্টি হয়? ভলকানিক গ্যাস। তোমরা সবাই করেছো, ঠিক করেছো। তারপরে একটা লিস্ট ছিল, লিস্ট 1-এর সাথে লিস্ট 2-এর অ্যারেঞ্জমেন্ট, লিস্ট 1-এর সাথে লিস্ট 2 ম্যাচিং ছিল, তো সবাই পেরেছো। এ ছিল উইন্ড, উইন্ডের সাথে কোনটা যাবে? উইন্ডের সাথে লোয়েস যাবে, সবাই ঠিক করেছো। এর সাথে হচ্ছে বি, মানে উইন্ডের সাথে লোয়েস। লেকের সাথে কি? ল্যাকোস্টারি। গ্র্যাভিটির সাথে কি? টেলাস। আর গ্লেসিয়ারের সাথে কি? টিল। তো এটাও সবাই ঠিক করেছো। 5-এর B নম্বর অপশনটা কারেক্ট, অর্থাৎ BADC, এটাও সবাই ঠিক করেছো। ঠিক আছে, তারপর ছিল 6 নম্বর। 6 নম্বরেও একটা ম্যাচিং লিস্ট ছিল, সেটাও তোমরা ঠিক করেছো। 1 নম্বরে ছিল রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল বলতে কি? যে সয়েলটার ওয়েদারিং এর ফলে সেই জায়গাতেই পড়ে আছে, তো সেটাই একের রেসিডুয়াল সয়েলের সাথে 4 নম্বর অপশনটা রাইট। সয়েল লেফট ইন প্লেস আফটার ওয়েদারিং অফ প্যারেন্ট রক। বি ছিল লোয়েস। লোয়েসের সাথে কোনটা ম্যাচ করে? লোয়েস মানে কি? যে সয়েলটা উইন্ড দ্বারা ট্রান্সপোর্টেড হয়। তো 2-এর এ অপশন রাইট, সয়েল ট্রান্সপোর্টেড বাই উইন্ড। তারপর ছিল পিট। পিটটা কি? পিটটা হচ্ছে অর্গানিক সয়েল, অর্গানিক সয়েল রাইট করেছো। তারপর ছিল ভার্বেট ক্লে, একটাই অপশন করেছিল, ডিপোজিশন ইন লেক ডিউরিং পিরিয়ডস অফ অল্টারনেট হাই অ্যান্ড লো ওয়াটার্স। ল্যাকোস্টাইন সয়েলের এক্সাম্পল ছিল ভার্বেট ক্লে, এটাও তোমরা ঠিক করেছো। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টাইপ সয়েল ইজ ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স? টেলাস। এর আগেই করলে, আবার দিয়েছে এখানে টেলাস। তারপরে ছিল ল্যাকোস্টাইন সয়েলস আর ড্যাশ। ল্যাকোস্টাইন সয়েল কোথায় থাকে না? ডিপোজিটেড অ্যাট দ্য বেড অফ লেকস। ল্যাকোস্টাইন সয়েল থাকে কোথায়? ল্যাকোস্টাইন সয়েল থাকে হ্রদের তলায়, তো এটাও ঠিক করেছো 9 নম্বর। আর 10 নম্বরে একটা বিবৃতি ছিল, একটা কারণ ছিল, তারপরে একটাই অপশন দিয়েছিলাম, অপশন এ। যেহেতু অপশন এটা কারেক্ট, সবাই অপশন এই করেছো। কেউ আবার করেনি, ওখানে 4টে অপশন আমার দেওয়ার কথা ছিল, তো ওখানে আমি একটা অপশন দিয়েছিলাম, বাকি 3টে অপশন দিতে ভুলে গেছি। তো ফার্স্ট অপশনটাই ঠিক ছিল। বিবৃতি মানে অ্যাসারশন মানে হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতি। বিবৃতি বলেছিল যে ব্ল্যাক কটন সয়েলস আর ক্লে অ্যান্ড এক্সিবিট ক্যারেক্টারিস্টিক দ্য প্রপার্টি অফ সয়েল। হ্যাঁ, ব্ল্যাক কটন সয়েলস আর ক্লে অ্যান্ড এক্সিবিট ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ সয়েল। ব্ল্যাক কটন সয়েলের মধ্যে স্লোয়ের প্রপার্টি দেখা যায়। কারণটা কি? কারণ এই সয়েলের মধ্যে মনমরিন আছে, সেটাই লেখা আছে দিস ক্লেস কন্টেন্ট
মনমোলিনাইট হুইচ অ্যাট্রাক্ট এক্সটার্নাল ওয়াটার ইনটু দ্য ল্যাটিস সারফেস। তো এইটা তো সবাই জানো, আমি অনেকদিন থেকে বলে আসছি যে সোয়েলিং আর সিকেজ প্রপার্টিটা কোন মিনারেলের সব থেকে বেশি হয়, কোন ক্লে মিনারেল, মনমোলিনাইট। তোমরা এখন ক্লে মিনারেল চ্যাপ্টারটা আরও ভালো করে পড়ে নিয়েছো, তাই আশা করছি অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তো 10 নম্বরের 1 নম্বর অপশনটাই কারেক্ট। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, মানে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর যে রিজনটা সেটা এ এর কারেক্ট এক্সপ্লেনেশন। আরও দুটো আমাকে অপশন দেওয়ার কথা ছিল, আরও 3টে অপশন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে ভুলে গেছি। তো যাই হোক, 1 নম্বর 10-এর এটাই কারেক্ট। এগুলো ছিল আমার এমসিকিউর অ্যান্সার পর। তো এটা সবাই ঠিক করেছো, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ এটার জন্য, কারণ পরীক্ষাতে তোমাদেরকে এমসিকিউ ডিল করতে হবে। এমসিকিউ প্রায় সবাই ঠিকঠাক দিয়েছো। রিমা 9 পেয়েছে, বাকি সবাই 10 পেয়েছে। বিতি তো পড়াশোনা করছে না আমি জানি, খুব কম পড়াশোনা করে, তাও বিতি 3 পেয়েছে, ঠিক আছে। যাই হোক, সবার খুব এফোর্ট ভালো এমসিকিউর জন্য। তো কংগ্রাচুলেশন টু অল। এবার আসি আমি কঠিন কঠিন নিউমেরিক্যাল আমি দিই, যেহেতু তোমরা ঘরে বসে আছো, ঘরে বসে খাতা আছে তোমাদের সামনে, সেই জন্য আমি একটু কঠিন কঠিন নিউমেরিক্যাল দিই। তো দেখা যাক সেই কঠিন কঠিন নিউমেরিক্যালগুলো কেউ অর্ধেক সলভ করেছে একটা প্রবলেমের, তো ওই প্রবলেমটা কেউ গোটা সলভ করেছে। শুভদীপ আর সৌভিক ওই প্রবলেমটা গোটা সলভ করেছো, সিনকেজ লিমিট দিয়ে যে অঙ্কটা দিয়েছিলাম। অন্তরা অর্ধেক করেছে, রিমা একটা পার্ট করেছে, ঠিক আছে। যাই হোক, খুব ভালো ইফোর্ট তোমাদের। অন্তরা গুড ইভিনিং, ঠিক আছে। তো চলো এবার সেগুলোর সলভ নিয়ে পড়া যাক। এটা ছিল আমার এমসিকিউ পর্বর ব্যাপারটা। এবার আমরা চলে আসি অঙ্কতে, যে অঙ্কগুলো দিয়েছিলাম, ঠিক আছে। তো এমসিকিউ পর্ব সবার কাছে ক্লিয়ার তো? এমসিকিউ সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি এবার নিউমেরিক্যালে চলে আসি। এবার ফার্স্ট নিউমেরিক্যালটা আমি দিয়েছিলাম তোমাদের, সেই ফার্স্ট নিউমেরিক্যালটা দিয়েছিলাম আমি তোমাদের সেডিমেন্টেশন অ্যানালাইসিস থেকে। 10-এরটা বুঝতে পারিনি, 10-এরটা কিছুই ছিল না। 10-এরটা ছিল একটা বিবৃতি ছিল, বিবৃতিটা কি ছিল, এমসিকিউ এভরি এক্সামেই দেবো এবার থেকে। যাই হোক, 10-এরটা কি ছিল রিমা? 10-এরটা একটা বিবৃতি দেওয়া ছিল যে কি আরেকবার দেখি, আমি ভুলে গেলাম কোয়েশ্চেনটা। 10-এরটা একটা বিবৃতি দেওয়া ছিল এবং তার একটা রিজন দেওয়া ছিল। হ্যাঁ, 10-এর একটা বিবৃতি দেওয়া ছিল যে ব্ল্যাক কটন সয়েলটা এক ধরনের ক্লে যেটার মধ্যে সোয়েলিং প্রপার্টি দেখা যায়, এটা ছিল বিবৃতি। আর তার কারণ ছিল কি না, মনমোলিনাইট থাকার জন্য এরকম ঘটনা ঘটে। তো 1 নম্বর অপশনটাই কারেক্ট, কারণ আমি আর কোনো অপশন দিইনি। বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে। আপাতত এখন ক্লিয়ার মনে হয়। তো রিমা করেনি আমি দেখলাম। যাই হোক, আরও 3টে অপশন দেওয়ার কথা ছিল। খাতা নিয়েও এক চুলো কিচ্ছু চিনতে পারবে না কোশ্চেনের ওর। বেশ, যাই হোক, ভাষাটা একটু লিমিটেড হলেই ভালো হয়, কারণ সবাই এটা অনলাইন দেখবে। তো যাই হোক, সবই ম্যাচটা ডিলিট করে দিস, বাট এটা খুব ভালো জিনিস, কনফিডেন্ট বাড়াবে। হ্যাঁ, যাই হোক, কনফিডেন্স বাড়বে। আর পরীক্ষার হলে কোনো কঠিন কোশ্চেন করলে তোমাদের অসুবিধা হবে না, সেই জন্যই যাও। তো ফার্স্ট অঙ্ক আমার ছিল কিসের ওপর? ফার্স্ট অঙ্ক আমার ছিল সেডিমেন্টেশন অ্যানালাইসিসের ওপর। আগের দিন একটা সেডিমেন্টেশন অ্যানালাইসিস অঙ্ক করে দিয়েছিলাম, কোনোর পর তোমার সবার মনে হয়েছিল খুব সোজা অঙ্ক। তো আজকেও সেরকমই মনে হবে, খুব সোজা অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, আমি সব অপশন দিই। যাই হোক, অঙ্কটা স্টার্ট করা যাক। সেডিমেন্টেশন অঙ্ক, প্রথমে আমরা র ডাটাগুলো লিখে নেবো, তারপর সেই ডাটাগুলো ইউজ করবো। বলেছে ইন পিপেট অ্যানালাইসিসে 25 গ্রাম সয়েল ওয়াজ ডিসপাসড ইন ওয়াটার। তাহলে 25 গ্রাম সয়েলটা আমি ওয়াটারে ডিসপাস করেছি। তাহলে মাস অফ সয়েল কত? মাস অফ সয়েল ক্যাপিটাল এম সমান 25 গ্রাম। এটা আমার র ডাটা। তারপর কি বলছে, অ্যান্ড দ্য সাসপেনশন ওয়াজ মেড টু এ ভলিউম অফ 500 ml। তাহলে আমি যে সাসপেনশনটা তৈরি করেছি টোটাল সেটা হচ্ছে 500 ml ভলিউম। তাহলে আমি কিছু পরিমাণ জলে প্রথমে 25 গ্রাম, মানে কিছু পরিমাণ জলে 25 গ্রাম সয়েল স্যাম্পেল মিশিয়ে টোটাল 500 ml সাসপেনশন তৈরি করেছি। সাসপেনশন বলতে জল আর মাটির মিশ্রণ, আগেই বলেছি অনেকবার। তারপর বলেছে দ্য ভিসকোসিটি অফ ওয়াটার ইজ 0.0012 ইন এসআই। ভিসকোসিটি বলতে কি যেন মিউ, তাহলে মিউ সমান হচ্ছে কি 0.0012 ইন এসআই ইউনিট। এসআই ইউনিট বলতে নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার, যেটা আগের দিন তোমাদেরকে আমি পড়িয়েছি, তাই তো। এসআই ইউনিট বলতে কি আমার ইউনিটটা হচ্ছে নিউটন ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মিটার স্কোয়ার, মানে নিউটন ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মিটার টু দি পাওয়ার -2। আচ্ছা,
হ্যাঁ চুল টুল লিখেছো বুঝতে পারলাম, তো যাই হোক যাই- যাই হোক অনেক অনেক রকম ভাবে নেবে, ঠিক আছে। তো মিউ হলো, তা বলেছে 7 মিনিটস আফটার দ্য কমেন্সমেন্ট অফ সেডিমেন্টেশন, তাহলে 7 মিনিট মানে সেডিমেন্টেশন প্রক্রিয়াটা শুরু হয়েছে তার 7 মিনিট পর, তাহলে টাইমটা কত আমি পেরিয়ে গেছি 7 মিনিট পর। টি ইজ ইকুয়াল টু 7 মিনিট, 7 মিনিট যেহেতু এখানে সেকেন্ডে আছে মিউর ইউনিটটা, তো 7 মিনিটকে আমি কি করে নিলাম সেকেন্ডে করে নিলাম কনভার্ট, মানে 420 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড, মানে 7 মিনিট মানে 7 × 60, 7 × 60 করলে 420 সেকেন্ড হয়, ঠিক আছে। তারপরে কি বলেছে, আফটার 7 মিনিটস আফটার দ্য কমেন্সমেন্ট অফ সেডিমেন্টেশন 10 ml অফ সাসপেনশন ওয়াজ টেকেন অ্যাট এ ডেপথ অফ 100 মিলিমিটার। 7 মিনিট পর আমি সেখান থেকে 10 ml সাসপেনশন তুলে নিলাম, কত ডেপথ থেকে না 100 মিলিমিটার ডেপথ থেকে। আমি কত সাসপেনশন তুললাম 10 ml, সেটাকে বিপি বলে, যতটা তুললাম সেটাকে বিপি দিয়ে ডিনোট করে, সেটা হচ্ছে আমার 10 ml তুললাম, ঠিক আছে। কত ডেপথ থেকে তুললাম না 100 মিলিমিটার, যত ডেপথ থেকে তুললাম সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ এইচই, তাই এইচই সমান হয়ে গেল আমার 100 মিলিমিটার, ঠিক আছে। The sample volume was direct, মানে যেটা আমি তুললাম সেটা ডাইরেক্ট করলাম and found to have a mass of 0.3 গ্রাম। তাহলে আমি যে স্যাম্পেলটা তুললাম সেখান থেকে কি করলাম না, সেখান থেকে স্যাম্পেলটাকে এবার ড্রাই করতে দিলাম। ড্রাই করতে দিলাম মানে স্যাম্পেলটা যেটা তুলেছি সেটা সাসপেনশন ছিল, মানে জলও আছে মাটিও আছে, এবার সেটাকে ড্রাই করতে দিয়ে দিলাম। ওভেন ড্রাই করতে দিলে কি হবে, জলটা উড়ে যাবে, শুধু মাছটা পড়ে থাকবে সয়েলটা, এবং ওভেন ড্রাই করার পর আমি দেখতে পেলাম যে তার মধ্যে মাছ পড়ে আছে শুধু 0.3 গ্রাম। তাহলে যেটা পড়ে থাকে সেটাকে স্মল এমপি দিয়ে ডিনোট করে, এমপি সমান হয়ে গেল কত 0.3 গ্রাম, ওকে। and G is equal to 2.70, G বলে দিয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি 2.70। নিয়ে বলেছে compute largest size of particle remaining in suspension 7 minutes after the commencement of sedimentation at a depth of 100 মিলিমিটার। মানে আমি এই যে কাজটা করলাম 7 মিনিটে 10 ml সাসপেনশন তুলে নিলাম, তো এর ফলে এই তারপর সেটাকে ওভেন ড্রাই করার পর 0.3 গ্রাম আমার সয়েল তুললো, তো সেখানের মধ্যে আমাকে সব থেকে বড় পার্টিকেল কোনটা সেটা বার করতে হবে। তো সবই ডাটা বলে দিয়েছে, ফর্মুলা বসাও, অঙ্ক যার ফর্মুলা যার অঙ্ক তার, জাস্ট ফর্মুলা বসাও দেখবে অঙ্ক গড়গড় করে হয়ে যাবে। দেখো এখনই দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। তো এগুলো সব আমার এসআই ইউনিটে হয়ে আছে, আমাকে সব এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, তাই তো। তো এই অঙ্কটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে একটা ফর্মুলাতে জাস্ট একটু মডিফিকেশন আনতে হবে, জাস্ট মডিফিকেশন, ঠিক আছে। তো দেখো সেটা কি, আমি জানি স্টোকস লর ফর্মুলা কি জানি, ভি ইজ ইকুয়াল টু বাই ইউজিং স্টোকস ল, ভি ইজ ইকুয়াল টু কি জানি জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লিউ ইন্টু ডি স্কোয়ার বাই 18 মিউ, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি জানি, আমি জাস্ট কি করব এই ফর্মুলাতে গামা ডাব্লিউ হচ্ছে কত, গামা ডাব্লিউ হচ্ছে আমার, হ্যাঁ এটাতেই হয়ে যাবে, কোনো মডিফিকেশন আমার আনার দরকার নেই, এখান থেকেই হয়ে যাবে। গামা ডাব্লিউ তো আমার হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, ঠিক আছে। এবার হচ্ছে আমার গামা ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, কিন্তু আমি এমপিটা বলো আর একবার, আচ্ছা এমপিটা বলো আর একবার, এমপিটা বলছি নিশ্চয়ই। আমাকে বলে আমি প্রথমে কাজ করলাম কি, আমি হচ্ছে প্রথম থেকে বলছি আবার, ঠিক আছে, প্রথম থেকে মানে একদম ফার্স্ট থেকে। আমাকে বলেছে আমি প্রথমে 25 গ্রাম সয়েল স্যাম্পেল নিলাম এবং তার মধ্যে এমনভাবে জল মেশালাম যে আমার টোটাল জল প্লাস সয়েল মিলে 500 ml, এটা আমার প্রথম কাজ বলে দিয়েছে। আর মিউ বলে দিয়েছে, আর মিউ বলে দিয়েছে মানে ভিসকোসিটি বলে দিয়েছে, ডাইনামিক ভিসকোসিটি বলে দিয়েছে। এরপর আমার কি হলো, এরপর আমাকে বললাম যে 7 মিনিট পর ঠিক সেডিমেন্টেশন অ্যানালিসিসটা স্টার্ট করেছি, মানে জল মিশিয়ে স্যাম্পেল সাসপেন্সার রেডি করেছি। ঠিক তার 60 মিনিট পর আমি কি করলাম, 7 মিনিট পর সেখান থেকে 10 ml আমি কি তুলে নিলাম, সেখান থেকে আমি 10 ml সাসপেনশনটা তুলে নিলাম। সাসপেনশনের মধ্যে জলও থাকবে মাটিও থাকবে, ঠিক আছে। সাসপেনশনটা তুললাম 10 ml কত ডেপ থেকে না 100 মিলিমিটার ডেপ থেকে। এবার যে 10 ml সাসপেনশন তুললাম সেই 10 ml সাসপেনশনটা কি করলাম, খাতায় গায়ে মাখলাম না মাথায় দিলাম, কিছুই করিনি। সেই 10 ml সাসপেনশনটা আমি ওভেন ড্রাই করতে দিলাম, ঠিক আছে। ওভেন ড্রাই দেখলাম কি ওভেন ড্রাই করলে কি হবে, ড্রাই করতে দিলে কোনো কিছু কি হবে, জলটা উড়ে যাবে মাটিটা থেকে যাবে,
তো ওভেন ডাই করার পর দেখলাম ওই 10 ml সাসপেনের মধ্যে আমার 0.3 গ্রাম মাটি থেকে গেছে। তো সেটাই যতটা পরিমাণ মাটি থেকে গেল সেটাকেই বলছে আমার এমপি। মানে 10 ml সাসপেনশনকে ওভেন ড্রাই করার ফলে যে পরিমাণ মাটিটা আমার থেকে গেছে সেটাই হচ্ছে আমার কি এমপি। ক্লিয়ার অন্তরা আর রিমা? এমপি কোথা থেকে পেলাম? এমপিটা আর একবার বলো। অবশ্যই এমপি হচ্ছে আমাদের স্যারের নামের এমপি স্যার। এমপি না বললে হয়, এমপি স্যার ছিলেন আমাদের। এমপি স্যারের কথা মনে পড়ে গেল, স্যার খুব ভালো ছিলেন। তো যাই হোক, এমপি ক্লিয়ার অন্তরা রিমা? স্যার এখন অন্য কলেজে ট্রান্সফার হয়ে গেছেন, কৃষ্ণনগর বিপিসিআইটি কলেজটার নাম, হয়তো কি ফুল ফর্ম তা জানি না, বাট কলেজটার নাম দেখেছি বিপিসিআইটি বলে। তো অন্তরা রিমার কাছে এমপি ক্লিয়ার? তাহলে আমি অঙ্কটাই প্রসিড করব। হ্যাঁ বা না একটু রেসপন্স করো। ওকে, রিমা বলেছে ক্লিয়ার, তাহলে অন্তরাও আশা করছি ক্লিয়ার। তাহলে এগোচ্ছি এবার অঙ্কটাতে। এবার আমার কি দেখ, আমি যেটা বললাম মডিফিকেশন বলতে কিছুই মডিফিকেশন নয়, জাস্ট এটুকু মনে রাখবে যে আমার এখানে ইউনিটগুলো মিউ টিউ সব নিউটনে বসেছে। তাহলে গামা ডাব্লুর ভ্যালুটা আমাকে নিউটনে বসাতে হবে, তাই তো? গামা ডাব্লু সমান আমি কত জানি? 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। মানে এটাকে নিউটন করতে হবে, কিলো নিউটন থেকে নিউটন করলে 1000 দিয়ে গুণ, মানে 9810 নিউটন পার মিটার কিউব বসাতে হবে। এইটুকু মাথায় রাখতে হবে। গামা ডাব্লু ভ্যালু 9.81 যদি বসিয়ে দাও তাহলে অঙ্কটা শেষ। ঠিক আছে? তো এখান থেকে দেখো ভি সমান, আগের দিনই একটা ফর্মুলা পড়েছিলাম, ভি সমান এইচ ই বাই টি সমান এইটা। আগের দিন একটা ফর্মুলা পড়েছিলাম ভি সমান এইচ ই বাই টি, আগের দিনই পড়েছি। ভি সমান এইচ ই বাই টি সমান জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লু বাই ডি স্কোয়ার ইন্টু 18 বাই বি। এইচ ইটা কি? এইচ ইটা হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ। তাহলে এখান থেকে বলতে পারি আমি এইচ ই বাই টি সমান এইটা। দেখ এইচ এর ভ্যালু আমি জানি, এইচ এর ভ্যালু আমাকে বলে দিয়েছে কত? 100 মিলিমিটার। 100 মিলিমিটারটাকে মিটারে বসাবো, মানে হচ্ছে 100 ইন্টু 10⁻³ মিটার। টাইম বলে দিয়েছে টি সমান 420 সেকেন্ড, 420 সেকেন্ডই বসাবো। জি এর ভ্যালু জানি, জি এর ভ্যালু 2.7। গামা ডাব্লুর ভ্যালু কত? গামা ডাব্লুর ভ্যালু 9810। মিউ এর ভ্যালু জানি, তাহলে এখান থেকে আমি ডি এর ভ্যালুটা পেয়ে যাবো। এখান থেকে আমি সব ভ্যালু জানি, শুধুমাত্র ডি এর ভ্যালুটা জানি না। তাহলে এই ইকুয়েশনটা থেকে এইচ ই বাই টি সমান এটা, এখান থেকে আমি কার ভ্যালু পেয়ে যাবো? ডি এর ভ্যালুটা। মানে আমার সেই টাইমে সব থেকে বড় পার্টিকেল ডায়ামিটার কত ছিল, লার্জেস্ট সায়া অফ পার্টিকেল রিমেনিং ইন সাসপেনশন আফটার 7 মিনিটস অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য হাইড্রোমিটার অ্যানালাইসিস। ঠিক আছে? তো এটাই আমাকে বার করতে বলেছে, তো এখান থেকে আমি ডিটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ডি সমান, ডি স্কোয়ার সমান এটা, তাহলে ডি সমান কি? রুট ওভার, কি বলতে পারি? রুট ওভার এইচ ই ইন্টু 18 মিউ বাই কি পড়ে আছে নিচে? জি মাইনাস 1 গামা ডাব্লু ইন্টু টি। এটা পেয়ে যাবো। তাহলে এখানে সব মান বসিয়ে দাও, তাহলেই আমি ভ্যালুগুলো পেয়ে যাবো। সব ভ্যালু বসিয়ে দাও। এইচ ইর ভ্যালু কত? ইফেক্টিভ ডেপথের ভ্যালু কত? ইফেক্টিভ ডেপথের ভ্যালু হচ্ছে 100 মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম, তাহলে 100 ইন্টু 10⁻³ 18 ইন্টু মিউ, মিউর ভ্যালু তো নিউটন মিটারই আছে, বসিয়ে দাও জাস্ট 0.0012। ঠিক আছে? জি মাইনাস 1, জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে আমার 2.70, তাহলে 2.70 মাইনাস 1। গামা ডাব্লুর ভ্যালু কত? গামা ডাব্লুর ভ্যালু হচ্ছে 9810। টি এর ভ্যালু কত? 420। তাহলে সমস্ত ভ্যালু আমি মিটারে বসালাম, নিউটনে বসালাম, সেকেন্ডে বসালাম। তাহলে আমার অ্যান্সারটা কিসে আসবে? ডায়ামিটার অফ পার্টিকেল মিটারে আসবে অবভিয়াসলি। এটা ক্যালকুলেট করলে আসে আমার 1.756 ইন্টু 10⁻⁵ কত? মিটার। মিটার তো রাখতে পারি না, মিটার থেকে মিলিমিটার করে দাও, মিটার থেকে মিলিমিটার করলে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে মিলিমিটার হয়ে যাবে, সমান 0.0175 মিলিমিটার। তো এটা গেল আমার অঙ্কের ফার্স্ট পার্ট, এটার জন্য ছিল 2.5 নম্বর। তো এই ফার্স্ট পার্টটা ক্লিয়ার সবার কাছে? কি করে ডায়ামিটার অফ পার্টিকেল বার করলাম? আমাকে বার করতে বলেছিল যে 7 মিনিট পর 100 মিলিমিটার ডেপ থেকে 10 ml সাসপেনশন তোলা হলে তার মধ্যে সব থেকে বড় ডায়ামিটার অফ পার্টিকেল কত থাকবে সেটা আমাকে বার করতে বলেছে। তো এই ফর্মুলায় বার করলাম। সবার কাছে ক্লিয়ার? যে 3 জন অনলাইন আছো, এই ছিল আমাদের ফার্স্ট পার্ট অঙ্কটা, যেটা খুব সোজা অঙ্ক ছিল, অসুবিধা হওয়ার কোনো জায়গা ছিল না।
সবার কাছে ক্লিয়ার? একটু জলদি জলদি রেসপন্স করে দাও সবাই। ওকে ক্লিয়ার। এবার ছিল আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট বলেছিল দ্য পার্সেন্টেজ অফ ফাইনাল পার্টিকেলস, যেটা তো আরো সোজা। দ্য পার্সেন্টেজ অফ ফাইনাল পার্টিকেলস, এটা তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলেই হয়ে যায়। তাহলে কি পার্সেন্ট ফাইনারের ফর্মুলা, পার্সেন্টেজ অফ ফাইনাল পার্টিকেল বলতে পার্সেন্ট ফাইনাল, সেটা কি দিয়ে ডিনোট করে, পার্সেন্টেজ এম দিয়ে ডিনোট করে। ফর্মুলাটা কি, এমপি বাই ভি মাইনাস এম ড্যাশ বাই ভি সমান ক্যাপিটাল এম বাই ভি। এবার দেখো এম ড্যাশ বাই ভি, এম ড্যাশ বাই ভি সমান আমি কি বলেছিলাম, দ্য মাস পার ইউনিট ওয়েট অফ ডিসপার্জিং এজেন্ট। এখানে আমাকে এম ড্যাশ বাই ভি এর কোনো ডিটেলসই দেয়নি, আমাকে ডিসপার্জিং এজেন্টের কোনো ডিটেলসই দেয় নাই, তাই এম ড্যাশ বাই ভি এই টোটাল টার্মটা আমার কি হয়ে যাবে, জিরো, যেহেতু এইটা আমাকে ডাটা দিয়ে দেয়নি, তাই এটা টোটালি আমার হয়ে গেলো জিরো। তাহলে এমপি আর ভি আমাকে বলে দিচ্ছে, দেখো এমপির ভ্যালু কত এসছে, এমপির ভ্যালু বলে দিচ্ছে আমাকে 0.3, টোটাল ভলিউম আমি কত তুলেছিলাম, স্যাম্পল 10, তাই এইখানে এমপি মানে হচ্ছে আমি কত করে আছে, আর এখানে ভি মানে হচ্ছে কি, এখানে ভিপি, সরি এটা ভিপি লিখবে, ভিপি মানে হচ্ছে এখানে এমপি বাই ভিপি মাইনাস এম ড্যাশ বাই ভি বাই ক্যাপিটাল এম বাই ভি। ভিপি মানে হচ্ছে 10 ml স্যাম্পেলটা, মানে যেখান যতটা স্যাম্পেল আমি তুলেছি। ক্যাপিটাল এম কত, ক্যাপিটাল এম হচ্ছে আমার 25, আর ক্যাপিটাল ভি কত, ক্যাপিটাল ভি হচ্ছে 500। ফর্মুলা তো পুট করে দাও, ফর্মুলা ইন্টু এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, যেহেতু পার্সেন্ট ফাইনাল, তাই ইন্টু 100% দিয়ে গুণ করে দাও। ফর্মুলাটা পুট করে 100% দিয়ে গুণ করে দাও, আমার আছে 60%। তো দিস উইল বি আওয়ার অ্যান্সার। কোথায় অঙ্ক কঠিন, কিচ্ছু অঙ্ক কঠিন নেই, একদম জলের মতো অঙ্ক, ফর্মুলা যার অঙ্ক তার। ক্লিয়ার? অন্তরারিণী রিমা বিক্ষিত আছে, ক্লিয়ার? এটা ছিল আমার হাইড্রোমিটার অ্যানালাইসিস থেকে, সরি এটা ছিল আমার সেডিমেন্টেশন অ্যানালাইসিস থেকে অঙ্ক। এবার আমি দুটো দিয়েছিলাম হাইড্রোমিটার থেকে অঙ্ক, ঠিক আছে? এবার আমি দিয়েছিলাম দুটো হাইড্রোমিটার থেকে অঙ্ক, যেখানেও ওখানেও সেম অ্যাপ্লাই করেছি। এবার আমি দুটো হাইড্রোমিটার থেকে অঙ্ক দিয়েছিলাম, সেই দুটো দেখা এবার তাহলে। এম ড্যাশ বাই ভিটা কেন জিরো হলো, এম ড্যাশ বাই ভি সমান আমি কি জানি, এম ড্যাশ বাই ভি সমান হচ্ছে এম ড্যাশ বাই ভি, এম বাই ভি মাস পার ইউনিট ওয়েট, তাই তো? এম ড্যাশ বাই ভি হচ্ছে মাস পার ইউনিট ওয়েট অফ ডিসপার্জিং এজেন্ট। আমাকে তো অঙ্কের ডাটাতে কোথাও ডিসপার্জিং এজেন্ট সম্পর্কে কিছু বলেই দেয়নি, সেই জন্য জিরো ধরলাম, মানে ডিসপার্জিং এজেন্ট কোনো ইউজ করেনি। ঠিক আছে, ক্লিয়ার সবিক? আমাকে তো অঙ্কতে ডিসপার্জিং এজেন্ট সম্পর্কে কোনো ডাটা দেয়নি, সেই জন্য আমাকে এম ড্যাশ বাই ভিটা আমাকে জিরো ধরতে হবে। ঠিক আছে, দেখবি যখন পড়িয়েছিলাম তখন লিখিয়েছিলাম এম ড্যাশ বাই ভি কি। ক্লিয়ার সবিক? হ্যাঁ, ও তাড়াতাড়ির মধ্যে বলে ফেলেছি। যাই হোক, এবার 2 নম্বর অঙ্কতে চলে আসি। ক্লিয়ার সবিক? আশা করছি ক্লিয়ার। 2 নম্বর অঙ্ক হচ্ছে, 2 নম্বর অঙ্কটা দিয়েছে আমাদের কি, 2 নম্বর অঙ্কটা দিয়েছে আমাদের হাইড্রোমিটার অ্যানালাইসিস। 2 নম্বর অঙ্কটা দিয়েছে আমাদের হাইড্রোমিটার অ্যানালাইসিস। তো অঙ্কটা কঠিন? আমাকে একটা কথা বলো, অঙ্কটা যে বললাম কোথা কঠিন ছিল বলতো অঙ্কটা? প্রথম পার্টটা তো ইজিলি করা যায় আগের দিনের ফর্মুলা থেকে। এবার দেখি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা হাইড্রোমিটার অ্যানালাইসিস থেকে দিয়েছিলাম। এই দুটো একটু কঠিন ছিল, না পারি কথা, কিন্তু প্রথমটা পারা কম। আচ্ছা, আস্তে আস্তে পারবি, এই প্র্যাকটিসগুলো করলে গিভেন ডেটাগুলো বুঝতে পারবি, ওই জন্যই অঙ্ক করানো, গিভেন ডেটা বোঝানোর জন্য। এবার হচ্ছে 2 নম্বর অঙ্ক বলেছে দ্য কারেক্টেড হাইড্রোমিটার রিডিং ইন 1000 ml অফ সয়েল সাসপেনশন। তাহলে সয়েল সাসপেনশনটা কত, 1000 ml, ক্যাপিটাল ভি সমান 1000 ml, 60 মিনিট আফটার কমেন্সমেন্ট অফ সেডিমেন্টেশন ইজ গোয়িং। মানে 60 মিনিট, মানে আমি ইয়েটা স্টার্ট করেছি অ্যানালাইসিসটা, তার 60 মিনিট পরে আমি সেডিমেন্টেশন কত কারেক্টেড হাইড্রোমিটার রিডিংটা পেয়েছি কত না, কারেক্টেড হাইড্রোমিটার রিডিংটা পেয়েছি 60। ঠিক আছে, তাহলে আমি
ইয়েটা শুরু করার পর কি বলে হাইড্রোমিটার অ্যানালাইসিসটা স্টার্ট করার 60 মিনিট পর, মানে টি ইজ ইকুয়াল টু কত আমার 60 মিনিট, 60 মিনিট সমান কত সেকেন্ড, 60 ইন্টু 60 3600 সেকেন্ড। আমি রিডিং পেয়েছি কত 20, তো রিডিংটা এখন বাদ দিলাম, রিডিংয়ের কথা পরে আসবো, ঠিক আছে। রিডিং কত পেয়েছি 20, ওকে। তো আমি রিডিংটা লিখেই দিই, রিডিং কত পেয়েছি আমি, কারেক্টেড হাইড্রোমিটার রিডিং হচ্ছে 20। তাহলে কারেক্টেড হাইড্রোমিটার রিডিংকে, সবই তো সহজ বাট এক্সামের সময় মাথায় আসে না, রিমা বলছে, যাই হোক সোজাই ছিল, যাই হোক। এবার কারেক্টেড হাইড্রোমিটার রিডিংটা কত বলে দিচ্ছে 20, আমি লিখেই দিচ্ছি কারেক্টেড হাইড্রোমিটার রিডিংটা আমি কী দিয়ে ডিনোট করেছিলাম, আর এইচ সমান কত বলে দিচ্ছে 20, লিখেই দিলাম, ঠিক আছে। এবার বলেছে দ্য ইফেক্টিভ ডেপ ফ্রম দ্য ক্যালিব্রেশন ইজ 165 মিলিমিটার, আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছি ইফেক্টিভ ডেপটা হচ্ছে 160 মিলিমিটার, তাহলে এইচ সমান হচ্ছে 165 মিলিমিটার, কিন্তু এটা থেকে মিলিমিটার রাখা চলবে না, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। আমি সব নিউ এসআই কোকে করি, তাহলে 165 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে। আর বলেছে ইফ দ্য পার্টিকেল স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 2.74, মানে জি বলে দিয়েছে, জি এর সমান বলে দিয়েছে 2.74। আর কি বলেছে, অ্যান্ড দ্য ভিসকোসিটি অফ ওয়াটার ইজ এত পয়েস, মিউ সমান বলে দিয়েছে কত, মিউ সমান হচ্ছে 0.01 পয়েস। এবার পয়েসটা হচ্ছে আমার কিসের ইউনিট, সিজিএস পদ্ধতির ইউনিট। পয়েস থেকে যদি আমাকে নিউটন পার সেকেন্ড, নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার করতে হয়, তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হয় পয়েস থেকে নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার করতে, ঠিক আছে। তো 0.01কে আমি 10 দিয়ে ভাগ করা মানে কি 10⁻⁻1 দিয়ে গুণ করা, এতে করে দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল কিসে, নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার, কনভার্ট হয়ে গেল। এবার আমাকে কি বার করতে বলেছে, প্রথম বলেছে দ্য স্মলেস্ট পার্টিকেল সাইজ হুইচ উড সেটেল ডাউন দিস ইন্টারভেল অফ 60 মিনিটস, আমাকে প্রথমে বার করতে বলেছে স্মলেস্ট পার্টিকেল সাইজ যেটা প্রথম 60 মিনিটের মধ্যে সেটেল করবে, তাহলে ওই সেই ফর্মুলা h/t ইজ ইকুয়াল টু g-1 বাই গামা ডাব্লিউ ইন্টু ডি স্কোয়ার বাই 18, সেখান থেকে আমাকে ডিটা বার করতে হবে। স্মলেস্ট পার্টিকেল বলুক লার্জেস্ট পার্টিকেল বলুক সমস্ত ওই ক্যাপিটাল ডিটাই বেরোবে সেখান থেকে, ঠিক আছে, এটাই হলো ব্যাপার। তো ওই ফর্মুলা অ্যাপ্লিক করি, আমি কি জানি, ভি সমান h/t সমান g-1 ইন্টু গামা ডাব্লিউ ইন্টু ডি স্কোয়ার বাই 18, এই ফর্মুলা পুট করে দাও, ঠিক আছে। তো যা যা ভ্যালু বসিয়ে দাও, সেখান থেকে দেখো আমি ভ্যালুগুলো বলে দিচ্ছি, আমি ভ্যালুগুলো এখানে পুট করছি না। এইচ এর ভ্যালু কত বসাবে 165 ইন্টু 10⁻³ ঠিক আছে। টি এর ভ্যালু কত বসাবে 3600 সেকেন্ড, জি এর ভ্যালু কত বসাবে, জি এর ভ্যালু বসাবে 2.74, গামা ডাব্লিউ ভ্যালু কত বসাবে 9810 নিউটন পার মিটার কিউব, মিউর ভ্যালু কত বসাবে 0.01 ইন্টু 10⁻�1, আর ডি এর ভ্যালুটা বার করবে, তাহলে এখান থেকে তুমি ডি এর ভ্যালুটা পেয়ে যাবে। সব ভ্যালু পুট করলে ডি এর ভ্যালু পাবে 2.198 ইন্টু 10⁻⁵ মিটারে পাবে। মিলিমিটার করতে কত দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ করলে পাবে 0.022 মিলিমিটার। এটা হয়ে গেল আমার কি ডায়ামিটার অফ পার্টিকেল, মানে অঙ্কের আমার ফার্স্ট পোর্শন কমপ্লিট। তাহলে দেখো সেম ফর্মুলা আমি ইউজ করলাম এখানেও, ঠিক আছে। এবার চলে আসি আমার 2 নম্বরে কি বার করতে বলেছে যে পার্সেন্টেজ পার্টিকেল অফ ফাইনার দেন সাইজ, এখানে একটা ইয়ে বলে দিচ্ছে এই ওয়েটটা লাগবে, কারণ হাইড্রোমিটার অ্যানালাইসিসে পার্সেন্টেজ ফাইনার বার করে আলাদা ফর্মুলা, ঠিক আছে। তো এইখানে এই ফর্মুলাটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম নাকি মনে নেই আমার, কিন্তু যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে কি পার্সেন্ট ফাইনার দেন পার্টিকেল অফ সাইজ টি, ঠিক আছে। তো এটার ফর্মুলাটা হচ্ছে কি পার্সেন্ট এন ইজ ইকুয়াল টু হচ্ছে, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে g/g-1, যদি করায়নি তাহলে লিখে দেবেন g/g-1 ইন্টু গামা ডাব্লু ইন্টু ভি বাই ক্যাপিটাল ডাব্লু। এখানে ক্যাপিটাল ডাব্লুটা কি না যেটা বলে দিয়েছে, দ্য টোটাল ওয়েট অফ দ্য সয়েল স্যাম্পল টেকেন ওয়াজ 48 গ্রাম। তো এখানে আর একটা ডাটা বলে দিয়েছে ডাব্লু সমান কত বলে দিয়েছে 48 গ্রাম, তো এটা হচ্ছে ডাব্লুটা, ঠিক আছে, বলে দিচ্ছে 48 গ্রাম, ওকে। আর কি ইন্টু RH/10 লিখিয়েছিলাম নাকি মনে নাই, বাট এটা হচ্ছে ফর্মুলা, এত পার্সেন্টেজ,
এটা হয় পার্সেন্ট ফাইনালের ফর্মুলা। ঠিক আছে, তো এখানে সব মান বসিয়ে দাও। জি এর জায়গায় বসিয়ে দাও 2.74 ইন্টু 2.74 মাইনাস 1। গামা ডাব্লুর জায়গায় 1 বসিয়ে দাও। ঠিক আছে, গামা ডাব্লু হবে 1, যেহেতু এটা গ্রাম পার সিসিতে বসাচ্ছি, আমি ডাব্লুর ভ্যালু বসাচ্ছি গ্রামে, তাই 1000 ml মানে 1000 সিসি হয়। তো গামা ডাব্লুর জায়গায় 1 বসালাম গ্রাম পার সিসিতে, ভি এর ভ্যালু বসালাম 1000, ডাব্লুর ভ্যালু বসালাম 48 গ্রাম, আর এইচ এর ভ্যালু আমাকে বলে দিয়েছিল 20/10, বসিয়ে দাও, নিয়ে আসে আমার 65.61%। এই হলো আমার ফর্মুলা, যেখানে আমার সব বলে দিয়েছে। 1000 ml মানে যেহেতু 1000 সিসি, তার আমাকে ইউনিটটা চেঞ্জ করতে হলো না, 1000 ml মানেই হয় 1000 সিসি। আর গামা ডাব্লু ভ্যালু 1 গ্রাম পার সিসি, কারণ করিয়েছো ফর্মুলাটা। আচ্ছা, তাহলে তো পারার কথা ছিল। কেন গামা ডাব্লু ভ্যালু 1 গ্রাম পার সিসি বসালাম? কারণ আমি ভি এর ভ্যালু গ্রামে বসিয়েছি, এই ভি এর ভ্যালু আমি সিসিতে বসিয়েছি, আর ডাব্লুর ভ্যালুটা আমি গ্রামে বসিয়েছি, তাই গামা ডাব্লুটা আমাকে গ্রাম পার সিসিতে নিতে হবে, তাই আমি 1 নিলাম। ঠিক আছে, তো এই কোথায় কি ইউনিট বসাবে সেটা বাকি ইউনিটগুলো কি বসাচ্ছ তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। এটা ছিল আমার 2 নম্বর অঙ্ক। পারার কথা ছিল, যাই হোক পারোনি, সেটা আলাদা ব্যাপার, ফরগেট। ওকে, তো ক্লিয়ার সবার কাছে 2 নম্বর অঙ্কটা? দেখো 2 লাইনের অঙ্ক, 5 নম্বর, জাস্ট ফর্মুলার খেলা। তারপরের অঙ্কটা একটু কঠিন, ইফেক্টিভ ডেপ্থের একটা ফর্মুলা লাগবে। ঠিক আছে, তো ওই জায়গাটা বুঝতে হবে। দেখো এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি 3 নম্বর অঙ্কটাই চলে যাব। 3 নম্বর অঙ্কটা একটু মতো বুদ্ধির খেলা, হয়তো আমি পরে পরে বলেছিলাম না, বলিনি, আমার মাথায় নেই এখন আর, কিন্তু তারপরে অঙ্কটাও বলেছি। দেখো এটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি নেক্সট অঙ্কতে চলে যাব। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেম। তিন নম্বর প্রবলেম কি বলেছে দেখা যায়। বলেছে ইন অ্যান হাইড্রোমিটার অ্যানালাইসিস 45 গ্রাম, বলেছে ইন অ্যান হাইড্রোমিটার অ্যানালাইসিস 45 গ্রাম অফ সয়েল ইজ মিক্সড উইথ। তাহলে আমাকে কত গ্রাম সয়েল বলেছে? 45 গ্রাম সয়েল। তাহলে ওয়েট অফ সয়েল সমান 45 গ্রাম, তাহলে ডাব্লিউ সমান 45 গ্রাম বসিয়ে দিলাম। মিক্সড উইথ ডিস্টিল ওয়াটার টু মেক 1200 ml সয়েল সাসপেনশন, 1200 ml সয়েল সাসপেনশন। তাহলে ভলিউমটা কত সয়েল সাসপেনশনটার? ভি সমান বলে দিচ্ছে 1200 ml। তাহলে 45 গ্রাম সয়েলের সাথে 1200 ml, 45 গ্রাম সয়েলের সাথে জল মিশিয়ে 1200 ml এর সয়েল সাসপেনশন তৈরি করেছে। আফটার 45 সেকেন্ড মানে 45 সেকেন্ড পর, দ্য রিডিং অফ দ্য হাইড্রোমিটার ইজ 1.015। হাইড্রোমিটার রিডিংটা বলে দিচ্ছে কত? 1.015। এবার এখানে আমাকে বলে দেয়নি যে কারেক্টেড হাইড্রোমিটার রিডিং, আমাকে এখানে বলে দিচ্ছে হাইড্রোমিটার রিডিং। যদি এইরকম কথা বলে দেয় যে আফটার 45 সেকেন্ড দ্য রিডিং অফ হাইড্রোমিটার ইজ ইকুয়াল টু 1.015, তখন মনে রাখতে হবে যে এটার মধ্যে কিছু গন্ডগোল আছে, মানে রিডিংটা ভুল আছে, মানে এটা হচ্ছে আমার ভুল রিডিং। তাহলে এটাকে যদি আমাকে কারেক্টেড হাইড্রোমিটার রিডিং করতে হয় তখন কি করতে হবে? তো এটা ক্ষেত্রে মনে রাখবে, যখন 1.015 বা 1-এর থেকে বড়, বা যখনই বলে দেবে যে রিডিং সমান এত, কারেক্টেড না বলে, আগের অঙ্কটাই বলে দিয়েছিল যে কারেক্টেড হাইড্রোমিটার রিডিং, ঠিক আছে, কিন্তু এখানে বলেছে 1.015। 1.015 কোনো রিডিং হাইড্রোমিটার রিডিং হতে পারে না। ঠিক আছে, কারণটা আমি আগে ডিসকাস করেছি। কারণ রিডিংসটা স্টার্টই হয় আমার 30 থেকে, মানে 30, 25, 20, 15, 10, 0, 5 এইভাবে এগোয়। তো 1.015 রিডিং হতে পারে, কিন্তু না হওয়ার চান্সটাই বেশি। যেহেতু এখানে কারেক্টেড কথাটা বলে দেয়নি, তাই 1.015 রিডিংটা না হওয়ার চান্সটাই বেশি। এবং যেহেতু কারেক্টেড কথাটা বলে দেয়নি, সব থেকে বড় কারেক্টেড কথাটা বলে দেয়নি,
তাহলে মনে রাখতে হবে যেহেতু 1.0515 বলে দিয়েছে, তার মানে এটা যখন অবজারভেশনটা করেছি অবজারভেশনটা জলের মধ্যেই আছে, মানে আমাকে বুঝতে হবে যে এটা আমার ফলস রিডিং, তাহলে এটাকে আমাকে কারেক্টেড হাইড্রোমিটার রিডিং করতে হবে। তো কি করে করব, এই 1.015 আমাকে বলে দিয়েছে, তাই তো কি বলে দিয়েছে 1.015 আমার ফলস রিডিং। ফলস রিডিংসের সাথে কারেক্টেড রিডিং এর একটা সম্পর্ক আছে, সেটা হলো ফলস রিডিং সমান 1 প্লাস RH বাই 1000, এটা হচ্ছে ফর্মুলা। যেখানে RH-টা হচ্ছে কি, যেখানে RH-টা হচ্ছে আমার কারেক্টেড হাইড্রোমিটার। তাহলে যা বলে দেবে ফলস রিডিং সমান 1 প্লাস RH বাই 100 করবে, সেখান থেকে RH-টা বার করতে পারবে। RH সমান কি হবে, এখানে 1টা এদিকে নিয়ে চলে যাও, এখানে 1টা এদিকে নিয়ে চলে গেলে কি বিয়োগ হয়ে যাবে 1.015 বাই 1, তাহলে কত হয় 0.015। আর এদিকে তো 1000টা RH এর সাথে গুণ হয়ে আছে, এদিকে লিখে ভাগ, এই ভাগ হয়ে আছে গুণ হয়ে যাবে, এদিকে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আছে আমার কারেক্টেড হাইড্রোমিটার রিডিং 15 চলে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে ফলস রিডিং থেকে আমাকে কি করে কারেক্টেড হাইড্রোমিটার রিডিং আনতে হবে, ঠিক আছে। এটা ভালো, মানে 1.015 কখন রিডিং, না যখন জলের মধ্যে আমরা দেখছি সেই টাইমের রিডিং, ঠিক আছে। মানে এটা হচ্ছে ডেনসিটি অফ সাসপেনশন, ডেনসিটি অফ সাসপেনশন অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন 1.015, তো সেটাকে কারেক্টেড করে আমি 15 পেলাম, ঠিক আছে। তো এটা একটা জিনিস করা গেল। তারপর কি বলেছে, হ্যাঁ কতক্ষণ পর দেখেছি টাইমটা, টাইমটা হচ্ছে 45 সেকেন্ড, তাহলে আফটার টি বলেছিল 45 সেকেন্ড, তাহলে টি হচ্ছে 45 সেকেন্ড, তাহলে এখানে বলে দিয়েছিল যে আফটার 45 সেকেন্ড দ্য রিডিং অফ দ্য হাইড্রোমিটার ইজ 1.015, তাই টিটা হয়ে গেল 45 সেকেন্ড আর এইচটা পেয়ে গেলাম 15। এবার বলেছে কি, এবার বলেছে দ্য ডেপথ অফ সাসপেনশন বিলো দ্য রিডিং ইজ ফাউন্ড টু বি 140 মিলিমিটার। এবার বলেছে ডেপথ অফ সাসপেনশন বিলো দ্য রিডিং ইজ ফাউন্ড টু বি 140 মিলিমিটার। তো এখানেও একটা গল্প আছে, ডেপথ অফ সাসপেনশন বিলো দ্য রিডিং টু বি ফাউন্ড টু বি 140 মিলিমিটার, যখন এই কথাটা ইয়ের ক্ষেত্রে বলে বিলো দ্য সাসপেনশন বলছে, কথাটা মনে রাখবে দ্য ডেপথ অফ সাসপেনশন বিলো দ্য রিডিং, বিলো দ্য রিডিং যখনই কথাটা বলবে হাইড্রোমিটার থেকে, তখন মনে দেবে এইটা কিন্তু ইফেক্টিভ ডেপ নয়, এটা কিন্তু ইফেক্টিভ ডেপ নয়, এটা হচ্ছে কি আমি তোমাদেরকে লিখিয়েছিলাম, এটা হচ্ছে আমার H প্লাস হাফ H, এই কথাটার মানে হচ্ছে H প্লাস হাফ H, কি H প্লাস হাফ H, H প্লাস হাফ H সমান কত বলে দিচ্ছে আমার 140 মিলিমিটার। H প্লাস হাফ H মানে কি ডেপথ অফ সাসপেনশন বিলো হাইড্রোমিটার রিডিং, এটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, এটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, যদি না লিখিয়েছি এখন লিখতে পারো, ঠিক আছে। তো এটার মানে বলেছে H প্লাস হাফ H, এখান থেকে আমাকে কি ইফেক্টিভ ডেপথ Hটা বার করতে হবে, তাই তো। আর কি বলেছে দেখি, এটা করবো আমি পরে, ইফেক্টিভ আর কি বলেছে দেখি, হ্যাঁ এটা থেকে ইফেক্টিভ ডেপটা বার করেই নি আমি। দেখো ইফেক্টিভ ডেপটা তোমাদের একটা ফর্মুলা লিখেছিলাম, আমার মনে নেই এই মুহূর্তে লিখেছিলাম কিনা, এটা হচ্ছে ফর্মুলা, হয়তো লিখিয়েছি, পড়িয়েছি যখন লিখেছি। ইফেক্টিভ ডেপটার ফর্মুলাটা হচ্ছে H সমান H প্লাস হাফ H মাইনাস VH বাই AG, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপটার ফর্মুলা। হাফকে এটা দিয়ে গুণ করে দাও, তাহলে হাফকে এটা দিয়ে গুণ করলে কি হবে, H তো H থাকলো, হাফকে H দিয়ে গুণ করলে কত হয় হাফ H, আর হাফকে VH বাই AG দিয়ে গুণ করলে কি হবে, দুইটা নিচে গুণ হয়ে গেল, তাহলে VH বাই 2AJ, তাহলে মাইনাস VH বাই 2AJ। তার মধ্যে H প্লাস হাফ H অলরেডি আছে, তাহলে আমি এই H প্লাস হাফ Hটাকে আলাদা করে রেখে দিলাম, কারণ এই মানটা আমি অলরেডি জেনে গেছি 140 মিলিমিটার, মাইনাস VH বাই 2AJ, এটা রেখে দিলাম। এবার দেখো এখানে আমি ফর্ম বসাবো, এখানে আমি সব ডাইমেনশন বসাবো, ডাইমেনশনটা দেখে নিই সেখান থেকে বসাবো, ঠিক আছে। তো এটা আমি রেখে দিলাম, এখান থেকে আমি ইফেক্টিভ ডেপটা পেয়ে যাবো, এখান থেকে আমি ইফেক্টিভ ডেপটা পেয়ে যাবো, ঠিক আছে। আর কি আমার র ডাটা বলে দিয়েছে দেখো, আর আমাকে র ডাটা বলে দিয়েছে দ্য ডাইমেনশন অফ হাইড্রোমিটার, ভলিউম অফ হাইড্রোমিটার বলে দিয়েছে 75 সিসি, তাহলে ভলিউম অফ হাইড্রোমিটারকে কি দিয়ে ডিনোট করি VH, VH সমান বলে দিয়েছে কত 75 সিসি, সিসি মানে কত সেন্টিমিটার কিউব, 75 সেন্টিমিটার কিউব, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে দ্য ইনিশিয়াল এরিয়া অফ জার অফ দ্য হাইড্রোমিটার ইজ 60 সেন্টিমিটার স্কয়ার, ইনিশিয়াল এরিয়া অফ জার বলতে কোনটা AJ, AJ সমান কত বলেছে আমার 60 সেন্টিমিটার স্কয়ার বলে দিয়েছে। আর কি বলেছে রো ডাব্লিউ ধরতে বলেছে 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সিসি। আর কি বলেছে নিউটা বলে দিয়েছে, নিউ বলে দিয়েছে আমার 0.001
নিউটন ইন্টু সেকেন্ড মিটার টু দি পাওয়ার মাইনাস। আর কি বলেছে, জিএস বলেছে 2.7, জিএস বলেছে 2.7। দিয়ে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অ্যান্ড দ্য টেল সাইজ প্লট। কোঅর্ডিনেট অফ দ্য প্লট বলতে আমাকে কি বার করতে বলেছে, কোঅর্ডিনেট অফ দ্য প্লট বলতে আমাকে বার করতে হবে ডায়ামিটার আর কি, ডায়ামিটার আর পার্সেন্টেজ ফাইনাল। তাহলে সেটাই হচ্ছে কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট। কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট বলতে কি ডায়ামিটার আর পার্সেন্ট ফাইনাল লিখিয়েছিলাম মনে হয়, ঠিক আছে। তো এটা তো খুবই সোজা একটা অঙ্ক ছিল, মানে এই জায়গাটা করতে পারলে অঙ্কটা সোজা। এবার দেখো কি, এইচ প্লাস হাফ এইচ সমান অলরেডি বার করে আছে 145 মিলিমিটার, কিন্তু আমার বাকি ডাটা ভিএইচ এ সব সেন্টিমিটার আছে। তাহলে আমি কি করলাম, 140 মিলিমিটার থেকে সেন্টিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার কি করে করে 10 দিয়ে ভাগ করে, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলাম, সেন্টিমিটার হয়ে গেল। হলো, তাহলে বসিয়ে দাও এইচ প্লাস হাফ এইচ সমান কত জানো 14 বসিয়ে দিলাম, মাইনাস ভিএইচ এর ভ্যালু কত, ভিএইচ এর ভ্যালু 75 বসিয়ে দিলাম, বাই 2 এ জে, 2 ইন্টু জে এর ভ্যালু কত 60। তাহলে এটা ক্যালকুলেট করে আমি পেয়ে যাবো কি ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ হলো 13.375 সেন্টিমিটার। তো এখান থেকে ইফেক্টিভ ডেপথ তো পেয়ে গেলাম, তাহলে অঙ্কটা আরও সোজা হয়ে গেল, ইফেক্টিভ ডেপথ পেয়ে গেলাম। এবার আমি জানি ফর্মুলা ডি সমান, ওই ফর্মুলাটা থেকে এইচ বাই টি সমান সেখান থেকে, তাহলে এই ফর্মুলাটা পুট করে দাও। কি জানি, এইচ বাই টি সমান জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লু ইন্টু ডি স্কোয়ার বাই 18 মিলি। এখানে দেখো এইচ এর ভ্যালু আমি অলরেডি জেনে গেছি, এত সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করে নাও, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে মিটারে কনভার্ট হয়ে যাবে। টি এর ভ্যালু টাইম সমান 45 সেকেন্ড বসিয়ে দাও, জি এর ভ্যালু বসিয়ে দাও 2.7, গামা ডাব্লুর ভ্যালু 9810, মি এর ভ্যালুও 0.001, সব ভ্যালু বসিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি ক্যাপিটাল ডিটা পেয়ে যাবে, মানে ডায়ামিটার অফ পার্টিকেল, মানে কোঅর্ডিনেটের একটা পয়েন্ট পেয়ে গেলে। সেটা আমার মিটারে আসবে, যেহেতু আমি সব নিউটনে বসিয়েছি, নিউটন মিটারে বসিয়েছি, তো সেখান থেকে 1.7910 এটা ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটারে এলো। এবার এটা থেকে আমি মিটারে এসছে মিলিমিটার কী করে করবো, 1000 দিয়ে গুণ করবো, তাহলে 0.179 মিলিমিটার। তাহলে এটা কোঅর্ডিনেটেড একটা পয়েন্ট চলে এলো, ডি বেরিয়ে গেল। তখন আমি পার্সেন্ট ফাইনাল বার করবো। তো ডি বার করাটা সবার কাছে ক্লিয়ার, ডি বার করাটা সবার কাছে ক্লিয়ার। এবার পার্সেন্ট ফাইনাল বার করতে কিছুই না, যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা পুট করে দেবো সব ভ্যালু। তো ডি বার করাটা সবার কাছে ক্লিয়ার, ডিটা সেই আগের ফর্মুলা থেকেই বার করলাম, পার্সেন্ট ফাইনাল আগের যে ফর্মুলাটা ইউজ করলাম সেটাই লিখে দেবো। এই দুটো জিনিস জানতে হবে, এই জায়গাটা আর এই জায়গাটা, তাহলেই অঙ্কটা ক্লিয়ার। এতক্ষণ অবধি যা পড়ালাম অঙ্কটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ডি বার করা অবধি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার বলছে সবাই? তাহলে আমি পার্সেন্ট ফাইনাল দিকে এগিয়ে যাই। তাহলে ডি বেরিয়ে গেল 0.179, সেটা এক জায়গায় লিখে রাখলাম। পার্সেন্ট ফাইনাল কি ফর্মুলা আমি শিখলাম, পার্সেন্ট ফাইনাল এল সমান জি বাই জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লু ইন্টু ভি বাই ডাব্লু ইন্টু আর এইচ বাই 10, সরি ইন্টু আর এইচ বাই 10 পার্সেন্টেজে ফর্মুলা বসিয়ে দাও। জি এর ভ্যালু কত, জি সব ফর্মুলা জানো, জি এর ভ্যালু কত বসাবে, জি এর ভ্যালু বসাবে 2.7, গামা ডাব্লুর ভ্যালু কত হবে 1 গ্রাম পার সিসি, কারণ ডাব্লুর ভ্যালু গ্রামে বসাবো, আর ভি এর ভ্যালুটা 1200 ml বলেছে, 1200 ml মানে 1200 সিসি, ভি এর ভ্যালুটা 1200 সিসি বসাবো। আর এইচ এর ভ্যালু অলরেডি আমি পেয়ে গেছি 15, 10 এর জায়গায় 10 সব বসিয়ে দাও, তাহলে পার্সেন্টেজ ফাইনাল আসবে 63.5, 63.5। তাহলে কোঅর্ডিনেট পেয়ে গেলে কি, কোঅর্ডিনেট সমান কি হয়, কোঅর্ডিনেট সমান হয় ডি পার্সেন্ট এন। ডি বেরিয়েছিল 0.179 আর পার্সেন্ট এন বেরোলো 63.5। এটাই হয়ে গেলো আমার কোঅর্ডিনেট, মানে এক্স কমা ওয়াই। এটাই হচ্ছে দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অন দ্য গ্রেন সাইজ কার্ভ ইজ 0.179, 63.52। গামা ডাব্লুটা বলো, এতদিন পরে গামা ডাব্লু বলবো, গামা ডাব্লু ভ্যালু 1 গ্রাম পার সিসি। তোকে মার দিতেও খেলাতে হবে রিমাকে, গামা ডাব্লু ভ্যালু এতদিন পর সমস্ত কিছু গ্রাম পার সিসিতে বসাচ্ছি, তাহলে গামা ডাব্লু কিসে বসাবো 1 গ্রাম পার সিসিতে।
যদি নিউটনে বসাতাম এখানে গামা ডাব্লু কত বসাতাম, এখানে যখন গামা ডাব্লু বসেছি ৯,৮১০ বসাচ্ছি। সিম্পল ব্যাপার। 11 অঙ্কটাও তাও ছিল। এতদিন ধরে যত কটা অঙ্ক করেছি সব জায়গায় গামা ডাব্লু কি, যেখানে যেমন ইউনিট, যখন এইচ/টি বসাচ্ছি তখন ৯,৮১০ নিউটন পার মিটার বসাচ্ছি। যেহেতু এখানে ভিটা আমি গ্রামে বসাচ্ছি, এই ভিটা সিসিতে বসাচ্ছি, ওয়েটটা ডাব্লুটা গ্রামে বসাচ্ছি, তাই গামা ডাব্লু 1 গ্রাম পার সিসি। যদি কিলো নিউটনে ওয়েটগুলো বসাতাম তাহলে 9.81 কিলো নিউটন পার মিটার নিতাম। ক্লিয়ার রিমা? যেখানে যেমন ইউনিট বসাবো গামা ডাব্লু ভ্যালু তাই হবে। যেখানে আমি এখানে যেহেতু গ্রাম আর সিসিতে বসাচ্ছি তাই 1 গ্রাম পার সিসি বসাচ্ছি। 11 অঙ্কটায় নিউটনে বসেছিলাম তাই ৯,৮১০ নিউটন পার মিটার কিউব বসেছিলাম। আমার সয়েলের অঙ্কর ক্ষেত্রে দেখি গামা ডাব্লু সব কিলো নিউটনে বার করি, মানে ওয়েটটা কিলো নিউটনে বসাই, তাই ওখানে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব বসাই। ক্লিয়ার রিমা? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার 3 নম্বর অঙ্ক? তাহলে এবার 4 নম্বর অঙ্কটা দেয়। 4 নম্বর অঙ্কটা পারার খুবই কথা ছিল, একদম সোজা একটা অঙ্ক। কি করলি আমি জানি না, উল্টো পাল্টা কেউ করতে পারিস না, সব যাতা উল্টো পাল্টা লিখেছিস খাতার মধ্যে, আমি দেখে অবাক হচ্ছিলাম। 3 নম্বরটা না পারলেও 1, 2 আর 4 পারার কথা হিসাব মতো। তো যাই হোক, ক্লিয়ার রিমা? ক্লিয়ার অন্তরা? ক্লিয়ার সবিক? ওকে, এটা পার্সেন্টেজ হবে। তো এই হলো আমার অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এবার চলে আসি 4 নম্বর। 4 নম্বরটা সব থেকে সোজা অঙ্ক ছিল ওদের। এটা হচ্ছে 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম কি বলেছে? দ্য রেজাল্টস ওয়ার অবটেন ফ্রম এ লিকুইড লিমিট টেস্ট অফ সয়েল। লিকুইড লিমিট টেস্ট সয়েল থেকে একটা রেজাল্ট অবটেন করা হয়েছে। নাম্বার অফ ব্লোজ আর ওয়াটার কন্টেন্ট। নাম্বার অফ ব্লোজ, একটা হচ্ছে নাম্বার অফ ব্লোজ আর একটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। নাম্বার অফ ব্লোজ 10-এর জন্য একটা ওয়াটার কন্টেন্ট, 15-এর জন্য একটা ওয়াটার কন্টেন্ট, 20-এর জন্য একটা ওয়াটার কন্টেন্ট, 30-এর জন্য একটা, 40-এর জন্য। 10-এর জন্য করেছে 82, এটার জন্য করেছে 78.15 পার্সেন্টেজ অবভিয়াসলি, এটা হচ্ছে 74.3%। 30-এর জন্য হচ্ছে 66.6%, 40-এর জন্য হচ্ছে 59%। ঠিক আছে, এই পার্সেন্টেজগুলো আমাকে বলে দিয়েছে। সবগুলোই একটু একটু করেছিস, ভুলভাল করেছিস। যাই হোক, ইফোর্ট আছে, খুব ভালো লাগে দেখতে, যে চেষ্টা করো। এটা বলেছে প্লট দ্য ফ্লো কার্ভ ডিটারমিনেন্ট লিকুইড লিমিট। তো এখান থেকেই লিকুইড লিমিট বার করা যায়। দেখ, আমি যখন নাম্বার অফ ব্লোস, আমি কত ব্লোসের জন্য লিকুইড লিমিট বার করি, 25টা ব্লোর জন্য, কিন্তু এখানে 25টা ব্লোর জন্য বলে দেয়নি। তাহলে আমি কী করবো? ইন্টারপোলেশন করবো। ইন্টারপোলেশন তো তোরা টিএস স্যারের কাছে শিখেছিস, যখন করতিস, ডিজাইনের অঙ্ক করতিস, সেখানেই ইন্টারপোলেশন করতিস। 20-র জন্য এত স্ট্রেস হয়, 30-এর জন্য এত, তাহলে 25-এর জন্য কত হবে? তাহলে তো সিম্পল এটা ইন্টারপোলেশন থেকে করলেই বেরিয়ে যায় লিকুইড লিমিট কত। কারণ 25 ব্লোর জন্য যেটা আমার ওয়াটার কন্টেন্ট হয় সেটাই আমার লিকুইড লিমিট হয়। তাহলে আমাকে এখানে কি 25টা ব্লোর জন্য আমাকে কী বার করতে হতো? ওয়াটার কন্টেন্ট বার করতে হতো। সেটা কী এমন কঠিন জিনিস সেটাই আমি বুঝলাম না। তো এটা দেখ এইরকম ব্যাপার, 20-র জন্য 20টা ব্লোর জন্য ওয়াটার কন্টেন্ট 74.3, 30টার জন্য 66.60, তাহলে আমাকে 25-এর জন্য বার করতে হবে। জাস্ট ইন্টারপোলেশন টিএসের মতো করে বার করছি। দেখ টিএসে যেভাবে করা, তো প্রথমে 20-র জন্য যেটা সেটা লিখে নাও। 20-র জন্য কথা, আমি 25-এর জন্য লিকুইড লিমিট বার করছি, তাই ওমেগা আই লিখে দিলাম ডাইরেক্ট। প্রথমে 25-এর জন্য কটা ব্লো, 25-এর জন্য যটা ব্লো আমি সেটা লিখে দিই। টিএস এই 20-র জন্য, মানে প্রথমের পয়েন্টের জন্য যটা সেটা লিখে দিই 74.3, 20-র জন্য লিখে দিলাম 74.3, প্লাস দিতাম। নিয়ে কী করতাম? দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করতাম, মানে 20-র জন্য, মানে 30-এর জন্য যেটা, সেখান থেকে 20-র জন্য যেটা সেটা বিয়োগ করতাম। ঠিক আছে, 30-এর জন্য কত লিকুইড ওয়াটার কন্টেন্ট? 66.6, মানে বড় থেকে ছোটটা, 30 থেকে 20 বিয়োগ, মানে 30-এর জন্য কত? 66.6 মাইনাস 74.3 বিয়োগ করতাম। তারপরে কি করতাম? পাশে কি করতাম? পাশে করতাম বিয়োগটা কতর জন্য বার করছি আমি? বার করছি আমি 25-এর জন্য। কতর জন্য আমি জানি? 20-র জন্য আমি জানি, তাহলে 25 থেকে 20 বিয়োগ করতাম, কত আসে? বিয়োগ করে 5 আসে। ঠিক আছে, বাই কতর জন্য বার করব? আমি জানি কার জন্য? 30-এর জন্য জানি, মাইনাস 20-র জন্য জানি, তাহলে এইভাবে করতাম।
ঠিক আছে, আবার বলছি কি করলাম, 20-র জন্য প্রথমে ওয়াটার কন্টেন্ট লিখলাম 74.3, তারপর কি করতাম, তারপর করতাম 20, 30 আর 20, 30 আর 20-র জন্য যেটা ওয়াটার কন্টেন্ট সেটা বিয়োগ করতাম, তারপর 30 থেকে 20 বিয়োগ করতাম, তারপরে যতর জন্য বার করছি তত থেকে 20-র যে ডিফারেন্স সেটা বিয়োগ দিতাম, সেটা হচ্ছে 5, 25-এর জন্য বার করছি আমি, তাই জন্য 25 - 20 সমান এখানে 5 বসালাম। তো এটা হচ্ছে প্রাপ্তি কথা ইন্টারপোলেশন। তো ইন্টারপোলেশন করি, এখানে দেখ 66 থেকে 74.3 বিয়োগ, 66 থেকে 74.3 বিয়োগ করলে মাইনাস আসে, তার মানে এই টোটাল ইয়েটা মাইনাস আসবে, তাহলে 74.3 যেমন আছে থাকে, এই টোটাল ক্যালকুলেশনটা কর দিবি -4.23 আসবে। তো 74.3 - 4.23 করলে আসে আমার 70.0%। তো আমার হয়ে গেল 25-এর জন্য যেটা আমার লিকুইড লিমিট, 25-এর জন্য যেটা আমার ওয়াটার কন্টেন্ট সেটাই আমার লিকুইড লিমিট, তাহলে এখান থেকে আমার লিকুইড লিমিট পেয়ে গেলাম। এই তো ছিল ব্যাপারটা, কি কঠিন ছিল আমার মাথার বাইরে যে কি কঠিন। তাই লিকুইড লিমিট বার করা সবার কাছে ক্লিয়ার, জাস্ট ইন্টারপোলেশন সমস্ত কিছু বলে দিয়েছে 25-এর জন্য বার করতে। এটা কঠিন অঙ্ক তোরা বলিস না অ্যাটলিস্ট, কারণ এরকম অনেক অঙ্ক স্ট্রেসে তোরা বার করেছিস, এতর জন্য এত, এতর জন্য এত, এতর জন্য কত। জাস্ট এখানে মাথায় রাখতে হতো যে 25টা ফ্লোর জন্য যেটা ওয়াটার কন্টেন্ট হয় সেটাই হয় আমার লিকুইড লিমিট। তো এটা ক্লিয়ার সবার কাছে? এতদিনে মনে পড়েছে, টিএসএ যদি শোনে না খেতে বোম হয়ে যাবে, যে ইন্টারপোলেশন ভুলে গেছে ছোড়ারা। রিমা ক্লিয়ার? সবই ক্লিয়ার? ক্লিয়ার কিনা বল, তাহলে আমি নেক্সট এগোবো। ফ্লো ইন্ডেক্স, ফ্লো ইন্ডেক্সটা করা উচিত ছিল অ্যাটলিস্ট। আমি তো গ্রাফ অবধি করেছি, গ্রাফটা ঠিক আছে, গ্রাফটা ফ্লো কার্ভের গ্রাফ, কিন্তু তোরা আসল পয়েন্টটাই দেখাস না, যেটা হচ্ছে লিকুইড লিমিট। গ্রাফটা সবাই ঠিকই করেছিস। তো যাই হোক, এটা হচ্ছে ফ্লো ইন্ডেক্স। কিসব বলছিস, আমাদের কন্ট্রোলিং করে করতে হয়েছিল ইন্টারপোলেশন, মাথা খারাপ হয়ে গেছে নাকি রিমা? কন্ট্রোলিং করে আবার কি, এটা তো ইন্টারপোলেশন, কন্ট্রোলিং করে যদি পরীক্ষা হলে করিস তো ডিজাইন অঙ্ক শেষই হবে না। এইভাবে তো ইন্টারপোলেশন করেছি ডিজাইন অঙ্কে, ডিজাইনের অঙ্কে কীভাবে ইন্টারপোলেশন করেছি। নেক্সট তো খুব সোজা, ফ্লো ইন্ডেক্স বার করতে বলেছিলাম। ফ্লো ইন্ডেক্স বলতে আইএফ, আইএফ সমান কি জানতাম আমি, ω1 - ω2 বাই log 10 n2 বাই n1, এই তো একটা ফর্মুলা। যেখানে ω1 কি ছিল, ω1 ছিল সব থেকে লোয়েস্ট, মানে সব থেকে লোয়েস্ট ব্লোতে ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে, আর ω2 কি ছিল সব থেকে হাইয়েস্ট ব্লোতে ওয়াটার কন্টেন্ট। জাস্ট বসিয়ে দাও তাহলেই তো হয়ে গেল। আমি ওখানে 3টে পয়েন্ট নিয়েছিলাম, যখন ω1 ω2 আর এই ফর্মুলাটা লিখেছিলাম তখন আমি কার্ভে 3টে পয়েন্ট নিয়েছিলাম। ω1 ছিল সব থেকে হাইয়েস্ট লোয়েস্ট ব্লোতে ওয়াটার কন্টেন্ট, আর ω2 ছিল সব থেকে হাইয়েস্ট ব্লোতে ওয়াটার কন্টেন্ট। তো সেটাই, ω1 এর ভ্যালু কত তাহলে এখানে, ω1 এর ভ্যালু হচ্ছে 82, ω2 ভ্যালু কত, ω2 ভ্যালু হচ্ছে আমার 59 বাই log 10, log 10, n2 ভ্যালু কত, n2 ভ্যালু হচ্ছে, n2 হচ্ছে তাহলে 40, n1 কত, n1 হচ্ছে 10। জাস্ট ফর্মুলা পুট করে দাও তাহলেই তো হয়ে গেল। এখান থেকে পেয়ে গেলাম আমি 38.2%। তো এটা ছিল আমার ফ্লো ইন্ডেক্স, অসুবিধার তো কোনো হওয়ার কথাই নয়, কন্ট্রোলিং না। যাই হোক, যা বলছিস আমার মাথার বাইরে। আমি বলতে চাইছি ডিজাইনে ইন্টারপোলেশন কি করে করতিস, ওই ইন্টারপোলেশন কথা বাদ দিতে, ডিজাইনে ইন্টারপোলেশন কি করে করতিস, মানে ধর দুটো ভ্যালু জানিস, মাঝখানে একটা ভ্যালু বার করতিস, সেটা কি করে করতিস? সেটা নিশ্চয়ই আগে যেটা করলাম সেটাতেই করতাম। তো এই তো হচ্ছে ব্যাপার। তো আরও একটা সোজা অঙ্ক তোরা পারিস না, আমি জানি না কি জন্য পারিস না, যাই হোক সোজা সোজা অঙ্কগুলো কোনো মাথায় বুদ্ধি দেখতে পাচ্ছি না আমি তোদের, খাচ্ছিস যাচ্ছিস আর ঘুমোচ্ছিস, বুদ্ধি অ্যাপ্লাই করিস না কেউ।
5 নম্বর অঙ্কটা করেছে দেখলাম অনেকেই, 5 নম্বর অঙ্কটা অনেকেই করেছে দেখলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট অঙ্কতে 5 নম্বর অঙ্কের কেউ একটা পার্ট করেছে, কেউ দুটো পার্ট করেছে, সৌভিক আর শুভদীপ দেখলাম গোটাটাই করেছে। তো যাই হোক, হ্যাঁ প্রেম তো করে ফাটিং দিয়েছিস। যাই হোক 5 নম্বর অঙ্কতে চলে যাই। 5 নম্বর অঙ্কটা বলেছিল অ্যান ওভেন ড্রাই স্যাম্পেল অফ 200 সেন্টিমিটার কিউব ওয়েস 360 গ্রাম। তাহলে স্যাম্পেল অফ 200 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে কি ভলিউম। তাহলে ওভেন ড্রাই বলেছে, ড্রাই ভলিউম বলে দিচ্ছে, তাহলে ভিডি বলে দিয়েছে। ওভেন ড্রাই স্যাম্পল যেহেতু বলেছে তাহলে ড্রাই হবে, ভিডি সমান কত বলেছে 200 সেন্টিমিটার। তার ওয়েট বলে দিচ্ছে 360 গ্রাম, তাহলে ড্রাই তাই ডি লিখে দিলাম, ওয়েট ডব্লিউডি হচ্ছে 360 গ্রাম। ঠিক আছে, তাহলে ভলিউম বলে দিচ্ছে, ওয়েট বলে দিচ্ছে। উইথ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 2.7, জিএস বলে দিচ্ছে 2.7। ডিটারমাইন দ্য ভয়েড রেশিও অ্যান্ড শ্রিঙ্কেজ লিমিট, ভয়েড রেশিও আর শ্রিঙ্কেজ লিমিট বার করতে বলেছে। এই পোর্শনটা অনেকেই ভয়েড রেশিও বার করেছে, শ্রিঙ্কেজ লিমিটটা বার করতে পারেনি। তো যাই হোক সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট পার্টে কি বার করতে বলেছে, ই আর ওমেগা এস মানে শ্রিঙ্কেজ লিমিট বার করতে বলেছে। তো দেখো ফর্মুলা কি সবই বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে এখানে, আর কিছু আমাকে বলে দেয়নি। ঠিক আছে, তাহলে এখানে ভলিউম বলে দিয়েছে, ওয়েট বলে দিয়েছে। তাহলে গামা ডি পেয়ে যাবো। গামা ডি সমান কি জানি, ডাব্লিউ ডি বাই ভিডি, ওয়েট অ্যাট ড্রাই কন্ডিশন বাই ভলিউম অ্যাট ড্রাই কন্ডিশন। তাহলে এখান থেকে আমি গামা ডি পেয়ে যাবো। গামা ডি সমান কি লিখতে পারি, ডাব্লিউ ডি বাই ভিডি, কারণ সবই ড্রাই। ভাগ করে দাও, ডাব্লিউ ডি ভ্যালু 360 বাই 200, 1.8 গ্রাম পার সিসি। তাহলে ড্রাই ভলিউম পেয়ে গেলাম। এবার গামা ডি আরও একটা ফর্মুলা জানি, গামা ডি সমান জি ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস ই। গামা ডির জায়গায় কত 1.8 বসিয়ে দাও, জি এর ভ্যালু বলে দিয়েছে 2.7, গামা ডাব্লু ভ্যালু কত হবে 1 গ্রাম পার সিসি, কারণ গামা ডি ভ্যালু গ্রাম পার সিসিতে বসিয়েছি, তাই গামা ডাব্লু ভ্যালু কি হবে গ্রাম পার সিসিতে বসাতে হবে, 1 গ্রাম পার সিসি বাই 1 প্লাস ই। তাহলে এখান থেকে ই এর ভ্যালুটা জানি না, ই এর ভ্যালু পুট করে দাও, ই এর ভ্যালু 0.5 চলে এলো। তাহলে ই এর ভ্যালু বেরিয়ে গেল এখান থেকে, তো এক লাইনে ই বেরিয়ে গেল, দু লাইনে দেখ আমাদের ইও বেরিয়ে যাবে। এবার বলেছে দুটো সিঙ্কেজ লিমিট। সিঙ্কেজ লিমিট কি, সিঙ্কেজ লিমিট এমন একটা লিমিট যেখানে আমার সয়েলটা ফুললি স্যাচুরেটেড থাকে, মানে অ্যাট সিঙ্কেজ লিমিট এস ইজ ইকুয়াল টু 1, তাই তো অ্যাট সিঙ্কেজ লিমিট এস ইকুয়াল টু কি হয় 1। আমি এগুলো সব পড়িয়েছি ডিটেলস। সিঙ্কেজ লিমিট আমার হচ্ছে কি এস ইকুয়াল টু 1, মানে সয়েল ইজ ফুললি স্যাচুরেটেড। ঠিক আছে, তাহলে আমি জানি ফর্মুলাটা ইউজ করে, এবার সেভাগ এস ইকুয়াল এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। সিঙ্কেজ লিমিটে ওমেগাটা কি হয়ে যাবে, ওমেগা এস হয়ে যাবে, সিঙ্কেজ লিমিট হয়ে যাবে। তাহলে ওমেগা এস সমান কি হবে, ওমেগা এস সমান এস ইন্টু ই বাই জি। এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 1, ই এর ভ্যালু হচ্ছে 0.5, আর জি এর ভ্যালু হচ্ছে কত, জি এর ভ্যালু 2.7, তাহলে কত আছে 0.185। এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করিস তাহলে 18.5%। এটা হয়ে গেল আমার সিঙ্কেজ লিমিট। এটা গেল অঙ্কের ফার্স্ট পার্ট। অঙ্কের ফার্স্ট পার্ট সবার কাছে ক্লিয়ার, দু লাইনে ফার্স্ট পার্ট কমপ্লিট। এটা গেল অঙ্কের ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টটা ক্লিয়ার সবার কাছে? ওকে, ক্লিয়ার। হ্যাঁ স্পেসিফিক যে ফর্মুলা ইউজ করবি, আমাকে এই ফর্মুলাটা সোজা লিখেছে তাই আমি এই ফর্মুলা ইউজ করছি।
একটা অঙ্কই বিভিন্ন ফর্মুলাতে করা যাবে, আমি অনেকবার বলেছি, আর এত ইন্টাররিলেশনশিপ একটা অঙ্কই বিভিন্ন। 2 নম্বর পার্টটা বলেছিল হোয়াট উইল বি দ্য ওয়াটার কন্টেন্ট হুইচ উইল ফুললি স্যাচুরেট দ্য স্যাম্পল অ্যান্ড কজ অ্যান ইনক্রিজ ইন ভলিউম ইকুয়াল টু 10% অফ দ্য অরিজিনাল ভলিউম অফ ড্রাই ভলিউম। বলেছিল এবার আমাকে সেই ওয়াটার কন্টেন্টটা বার করতে হবে, না যে ওয়াটার কন্টেন্ট আমার সয়েলটা ফুললি স্যাচুরেট তো হবেই, এই ওয়াটার কন্টেন্ট সয়েলটা ফুললি স্যাচুরেট, কিন্তু এখানে আরও একটা কন্ডিশন জুড়ে দিয়েছে নাকি হ্যাজ অ্যান ইনক্রিজ ইন ভলিউম ইকুয়াল টু 10% অফ দ্য অরিজিনাল ড্রাই ভলিউম, মানে আমার অরিজিনাল যে ড্রাই ভলিউম 200 সেন্টিমিটার কিউব তার থেকে 10% ভলিউমটা ইনক্রিজ করবে। তো কোন ওয়াটার কন্টেন্টে ভলিউমটা 10% ইনক্রিজ করবে, মানে আমার 200 আছে, 200 10% ইনক্রিজ করবে, মানে কত হবে 220 হবে। মানে আমার ভলিউমটা চাইছে কত, এখন V1 ধরে নিলাম, সেই ভলিউমটাকে 200% ছিল, 200 সেন্টিমিটার কি ভলিউম ছিল, 200 10% মানে কত, কি করে বার করবো, 200কে ডাইরেক্ট 1.1 দিয়ে গুণ করে দাও, হয় 220 সেন্টিমিটার কিউব, এইটা আমার করতে হবে। বা এটাকে যদি মনে হয় যে কঠিন দাদা এটা কি করে হলো অর, এভাবে করতে পারিস, আমার ভলিউম ছিল কত 200, তার 10% ইনক্রিজ করছি, মানে 200 ইন্টু 10/100, তো 200 তো আছে, তার সাথে আবার 10% ইনক্রিজ করছি, তাহলেও আমার সেই 220 আসবে। যেটা খুশি ডাইরেক্ট 200কে 1.1 দিয়ে গুণ করতে পারিস, 200 আছে তার সাথে আরও 10% ইনক্রিজ কর, মানে আমার ভলিউমটা দাঁড়াবে কত 220, এটা আমার আছে। এবার সিনথেস লিমিটেড, তো এটা আমি ফর্মুলা করিয়েছিলাম ওমেগা এস সমান WW/WS, সেখান থেকে একটা বড় মতো ফর্মুলা করেছিলাম W1 মাইনাস WS মাইনাস V1 মাইনাস W1 মাইনাস WS মাইনাস V1 মাইনাস VD ইন্টু গামা W বাই WD, এরকম একটা বড় ফর্মুলা করেছিলাম। তো সেই বড় ফর্মুলাটাই একটা ওই ওই জায়গাটা সমস্ত কিছু কাটাকুটি করলে মানে ফর্মুলাটা আলটিমেটলি ছোট হয়ে এরকম চলে আসে। সিঙ্কেজ লিমিট ওমেগা এর সমান কি W1, মানে যে ওয়াটার কন্টেন্ট আমি বার করবো সেটা W1 ধরলাম, মাইনাস V1 মাইনাস VD বাই WD ইন্টু গামা W। ওই ফর্মুলাটাই কাটাকুটি করলে এটা সিনথেস লিমিটের একটা ফর্মুলা চলে আসে, এই ফর্মুলাটা লিখে রাখতে পারিস। যেখানে WS-টা কি, WS-টা তোমার সিনথেস লিমিট, যেটা অলরেডি আমি বার করে ফেলেছি 0.185, আগেই বার করলাম 0.185। ওমেগা 1 কি, মানে যে ওয়াটার কন্টেন্টে এই ভলিউম চেঞ্জটা হচ্ছে, এই ওমেগা 1টা আমি বার করবো, মাইনাস V1টা কত হয়ে গেছে আমার 220 হয়ে গেছে, VD অলরেডি কি বার করে বলে দিয়েছে 200 বাই WD কি অলরেডি বলে দেওয়া আছে আমার 360 ইন্টু গামা W ভ্যালু কত হচ্ছে আমার 1 গ্রাম পার সিসি, যেহেতু এগুলো গ্রাম পার সিসিতে বসিয়েছি, ভলিউমগুলো সেন্টিমিটারে বসিয়েছি, তাই গামা W ভ্যালু কত 1 গ্রাম পার সিসি। হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটিতেও চলে আসবে, যেখান থেকে সুবিধা করবি, যেখান থেকে আমি ডাইরেক্ট ওমেগা সমান, আমি দেখেছি তোরা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে করেছিস, ওমেগা 1 সমান 0.24 মানে 24%, 100 দিয়ে, তো ডাইরেক্ট এভাবে করতে পারিস, কারণ এটাও একটা সিনথেস লিমিটের ফর্মুলা, ঠিক আছে, যেখানে V1 হচ্ছে কি ইনক্রিজ ইন ভলিউমটা। ওকে, তো এটা হলো আমার গল্প, মানে এটা হলো আমার 5 নম্বর অঙ্ক। অঙ্কগুলো দেখছিস খুবই সোজাসুজি অঙ্ক ছিল, অ্যাটলিস্ট 4টে অঙ্ক 30 তো পাওয়ার কথা ছিল, তো যাই হোক যা করেছিস ভালো করেছিস। তো সবার কাছে ক্লিয়ার এই 5টা অঙ্ক, মানে 5টা অঙ্ক প্লাস 10টা MCQ। মক 7 সবার কাছে ক্লিয়ার, আজকে রাতের মধ্যে মক 1 মক 2 মক 3 মক 5 মক 6 মক 7 ইউটিউবে প্লেলিস্ট পেয়ে যাবি তোরা, ঠিক আছে। ইউটিউবে প্লেলিস্টে সবাই লাইক দিবি, কিন্তু ভিডিও না দেখলেও লাইক কমেন্ট সব করে দিস, ঠিক আছে, ইউটিউবে প্লেলিস্টে। কারণ এখান থেকে ভিডিও নিয়ে ওখানে প্লেলিস্ট বানাচ্ছি, তো লাইক কমেন্ট করে দিস সবাই। যাই হোক, ভিডিও তো দেখতে ভালো লাগে, তোরা আমাকে পার্সোনাল ফিডব্যাকে জানাস, তো সেই জন্যই কথাটা বললাম। তো শুভদীপ তো বারবার বলে, তোরাও বলিস অনেকবার, তো সবার কাছে আশা করছি ক্লিয়ার। তো ইউটিউবে প্লেলিস্টটা দিয়ে দেবো আজকে বানিয়ে, যেখানে তোরা মক টেস্ট টোটাল সিরিয়ালি পেয়ে যাবি, তাহলে তোদেরকে আর খুঁজতে হবে না। ওকে, চলো, থ্যাংক ইউ, থ্যাংকস দ্য লট, সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, আর জিলেট নিয়ে যদি ভাবছিস তো ওখানে জিলেটেরও দেওয়া আছে, সব দেখতে পারিস। তো জিলেট দিয়ে যদি ভাবছিস তাহলে ওখানে জিলেটও দেওয়া আছে, জিলেটের দেখবি ওখানে ম্যাথামেটিক্স দিয়েছি, তো ওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিস। যাই হোক, দেখিস যদি ভালো লাগে অবশ্যই করবি। চলো, থ্যাংক ইউ, থ্যাংকস দ্য লট।